আজকে অপেক্ষক বা চিত্রণ ক্লাস 11 ফার্স্ট সেম পার্ট 4 ভিডিও হবে। তো আগের পার্টে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করছিলাম, তো এই পার্টেও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। দেখো 33 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় আর n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং fx a মাইনাস x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n যদি হয়, তাহলে বলছে f অফ fx এর মানটা কত সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে। প্রদত্ত এফএক্সটা এখানে লিখে নিব। প্রদত্ত এফএক্স দেওয়া আছে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন। এখন যেটা তোমাকে বের করতে বলছে সেটা লিখে নিই, এফ অফ এফএক্স এটার মান তোমার নির্ণয় করতে বলছে। আচ্ছা, এফ অফ এফএক্স এর জায়গায় কত লিখতে পারি? এফএক্স এর জায়গায় লিখতে পারি এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন, তাই না? এফএক্স যা আছে সেটা লিখে দিলাম। আচ্ছা, এই যে গোটা টার্মটাকে আমি যদি ওয়াই ধরি, ধরে নাও এটা ওয়াই ধরলাম, তাহলে ওয়াই মানে কত ধরলাম? ওয়াই মানে ধরলাম হচ্ছে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন। এবার দেখো এফ ওয়াই মানে কত লিখতে পারি, ভালো করে বুঝবে। যদি আমি এফ এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন লিখতে পারি, তাহলে জাস্ট এইখানে আমি এক্স এর জায়গায় ওয়াই দিলাম, তাহলে কোথায় চেঞ্জ হবে? এই জায়গাটায় এক্স টু দি পাওয়ার এন না বলে তাহলে আমরা কি বলে দেবো? এফ ওয়াই যখন লিখবো এ মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন। কিন্তু ওয়াই মান কত এখানে? এই যে এটা এখানে পুট করে দেবো। তার মানে এখানে যদি আমরা লিখি এ মাইনাস ওয়াই ভ্যালুটা এখানে লিখে দিই। ওয়াই ভ্যালু কত আছে? এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন। এর আবার পাওয়ার কত আছে দেখো? এন। এটার আবার হোল টু দি পাওয়ার কত আছে? এন। ঠিক আছে, এটা দেখো গোটা টার্মটা হচ্ছে ওয়াই, ওয়াই পাওয়ার কত? এন। তার আবার হোল টু দি পাওয়ার 1 বাই এন। এই যে এখানে 1 বাই এন আর এখানকার কিন্তু এন কাটবে, তাহলে এইখানটায় থাকছে হচ্ছে ব্র্যাকেটের ভিতর এ, মাইনাস দিয়ে গুণ করে দেয়, মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এর আবার হোল টু দি পাওয়ার 1 বাই এন। তাহলে প্লাস এ মাইনাস এ কাটবে, এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন, তার মানে বেঁচে থাকবে শুধু এক্স। তার মানে এফ অফ এফ এক্স যদি এফ এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন হয়, তাহলে এর মান হয়ে যাবে এক্স। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো 36 নম্বরটা কি বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি সাইন এক্স অপেক্ষকের বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 7 আর 1। হ্যাঁ, তাহলে বলছে এ পাই বাই 6 এর মানটা কত? তাহলে দেখো এ পাই বাই 6 এর মানটা নির্ণয় করার জন্য তোমার এ আর বি এর ভ্যালু কিন্তু নির্ণয় করতে হবে। এ আর বি এর ভ্যালু নির্ণয় করতে পারলে এফ এক্সটা আমরা একটা সংখ্যা দিয়ে একটা ইকুয়েশন আসবে, সেখানে আমরা এক্স এর জায়গায় আমরা কত পুট করে দেবো? পাই বাই 6 মানে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এ আর বি এর ভ্যালুটা বের করা। তার জন্য আমাদের কিন্তু একটা ফর্মুলা জানতে হবে। তাহলে এখানে প্রদত্ত এফ এক্স কত আছে? এফ এক্স আছে হচ্ছে এ প্লাস বি সাইন এক্স। ঠিক আছে, তো একটা ফর্মুলা আমরা জানি এই যে সাইন এক্স এর, হ্যাঁ ফর্মুলাটা বলতে এই যে এটা আমরা জানি সাইন এক্স এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন এক্স এর সাইন এক্স এর বৃহত্তম মান, হ্যাঁ বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মান, একবারে লিখি ক্ষুদ্রতম মান যথাক্রমে যথাক্রমে সাইন এক্স এর ভ্যালুটা যদি +1 আর -1 এর মধ্যে হয় এবং একও হয়, -1ও হয়, তাহলে বলছে এর যে বৃহত্তম মান সেটা হচ্ছে +1 আর ক্ষুদ্রতম মান সেটা হচ্ছে -1। এই +1 আর -1 জেনে কি লাভ? বলছে এফ এর বৃহত্তম মানটা নির্ভর করছে সাইন এক্স এর বৃহত্তম মানের উপর। ঠিক আছে, প্রশ্ন মতে কি বলা আছে, যে এই যে এফ যে অপেক্ষকটা তার কিন্তু বৃহত্তম মানটা বলা আছে, তাহলে এফ এর বৃহত্তম মান সেটা কিন্তু বলা আছে কোশ্চেনে 7। তাহলে এফ এর যদি আমি বৃহত্তম মানটা নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে করব? সাইন এক্স এর বৃহত্তম মানটা এখানে পুট করে দেবো। তাহলে সাইন এক্স এর বৃহত্তম মান কত? 1। তাহলে এখানে ইকুয়েশনটা দাঁড়াবে কি? এ প্লাস বি ইন্টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তার মানে এখানে ইকুয়েশনটা দাঁড়ালো এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 7। এটা আমরা 1 নং ইকুয়েশন দিই। আবার এফ এর ক্ষুদ্রতম মানটা কিন্তু দেওয়া আছে। এফ এর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মান সেটা কিন্তু বলা আছে পজিটিভ 1। তাহলে এফ এর ক্ষুদ্রতম মানটা কিভাবে নির্ণয় করব? এইখানটায় সাইন এক্স এর ক্ষুদ্রতম মানটা এখানে পুট করে দেবো। তার মানে এ প্লাস বি ইন্টু -1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে ইকুয়েশনটা কি দাঁড়ালো? এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে 2 নং। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এ আর বি এর ভ্যালুটা বের করা। তাহলে আমি কি করব? 1 আর 2 নং যোগ করে বি বি কাটবে, তাহলে 2a ইজ ইকুয়াল টু 7 আর 1 যোগ করলে 8। তাহলে এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 4। ঠিক আছে, এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 4। এর ভ্যালুটা 4 আমরা বসাই দেবো কোথায়? 1 নং এ। 1 নং থেকে এর ভ্যালুটা এখানে পুট করে দিই 4 প্লাস এখানে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে বি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 3। ঠিক আছে, বি এর ভ্যালু কত পাচ্ছি? 3। অতএব এফএক্সটা কি দাঁড়ালো? অতএব এখন এফএক্সটা দাঁড়ালো এ প্লাস এ বলতে এখানে 4 প্লাস বি বলতে এখানে 3 আর হচ্ছে এখানে সাইন এক্স। কিন্তু আমাকে পুট বা বের করতে বলছে কি? এ পাই বাই 6। এ পাই বাই 6 মানে 30 ডিগ্রি। তাহলে 4 প্লাস যেখানে যেখানে এক্স দেবো সেখানে সেখানে পাই বাই 6 পুট করে দেবো। তাহলে এখানে 4 প্লাস 3 ইন্টু সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2। তাহলে এখানে যদি লসাগু নিই 2, 4 দুগুণা 8 আর এখানে হচ্ছে 3 যোগ, তার মানে 11 এর নিচে 2। এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, 11 এর নিচে 2 এ পাই বাই 6 এর ভ্যালু।
দেখো 37 নম্বরে কি বলছে, এফ এক্স যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়, তাহলে এ আর বি এর কোন মানের জন্য এফ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এক্স প্লাস ওয়ান একটি অভেদ হয়। তাহলে এ আর বি এর কোন মানের জন্য এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা এখানে পুট করে বাম পক্ষ ডান পক্ষ তুলনা করে এ আর বি এর মানটা কিন্তু বের করবো। তাহলে প্রথম কাজ হচ্ছে এফ এক্সটা লিখে নিব, তারপর এফ এক্স প্লাস ওয়ানের মানটা কিন্তু নির্ণয় করবো, তারপর ইকুয়েশন দুটোকে সমান ধরে আমরা কিন্তু এ আর বি এর মানটা বের করবো। ঠিক আছে, তো প্রথম কাজ এফ এক্সটা লিখে নিই। প্রদত্ত এফ এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি। এবার আমি যদি বলি যে এফ এক্স প্লাস ওয়ানের ভ্যালু কত, তার মানে এক্সের জায়গায় কত পুট করলাম, এক্স প্লাস ওয়ান, তার কি হয়ে যাবে প্রত্যেকটা জায়গায় এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস সি। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি ভাঙাই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখানে দেখো এ দ্বারা গুণ করছি, এ এক্স স্কোয়ার টু এ এক্স প্লাস এ প্লাস বি প্লাস, সরি বি এক্স হবে, বি দিয়ে গুণ করলে প্লাস বি প্লাস হচ্ছে সি। তাহলে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে একটাই আছে এ এক্স স্কোয়ার, এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, তাহলে আমি এখানে লিখতে পারি টু এ প্লাস বি ইন্টু বাইরে এক্স, আর দেখো কনস্ট্যান্টগুলো এক জায়গায় করি, তার মানে এ প্লাস বি প্লাস সি এক জায়গায় করলাম। এখন তোমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে, যে দুইটা ইকুয়েশন সমানের জন্য বলছে এফ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এক্স প্লাস ওয়ান, এই দুইটা ইকুয়েশন সমান। তার মানে এখানে আমি যদি বলি যে এফ এক্স প্লাস ওয়ানের ভ্যালু কত, তাহলে এই যে এই ভ্যালুটা এ এক্স স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি। আর এখানে এফ এক্স এর ভ্যালু কত, এই যে এফ এক্স হচ্ছে প্রদত্ত দেওয়া আছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, তাই না, প্লাস এক্স প্লাস ওয়ান। এবার কি করবো, এই সাইডটা এক্স স্কোয়ারের সহগ যা আছে লিখি, এ এক্স স্কোয়ার, এই জায়গায় দেখো একটু সাজাবো, এক্স যদি আমি এই দুইটা থেকে কমন নিই, তাহলে বি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সি প্লাস ওয়ান। আর এই দিকটায় যদি আমরা লিখি এ এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো দুইটা ইকুয়েশনকে সমান হতে হবে, ঠিক আছে, দুইটা ইকুয়েশনকে সমান হতে হবে। দুইটা ইকুয়েশন যদি সমান হয়, তাহলে এই যে এক্স স্কোয়ারের সহগ যা এদিকে এক্স স্কোয়ারের সহগ একই হতে হবে। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার এদিকে আছে এদিকেও আছে এক্স স্কোয়ার, আর এক্স এর এখানে সহগ কি আছে বি প্লাস এ, সরি বি প্লাস ওয়ান আছে, আর এখানে টু এ প্লাস বি আছে। তাহলে এই যে তুলনা যদি করি, তার মানে দুই দিকের ইকুয়েশন যদি সমান রাখতে চাই, তাহলে টু এ প্লাস বি এর জায়গায় হওয়া উচিত বি প্লাস ওয়ান, তাই না, বি প্লাস ওয়ান। আর এই যে কনস্ট্যান্ট এ প্লাস বি প্লাস সি, এই জায়গাটায় হওয়া উচিত সি প্লাস ওয়ান কনস্ট্যান্টটার জায়গায়। এই দুইটার থেকে আমরা এ আর বি এর ভ্যালুটা বের করবো। তাহলে এখানে বি বি কাটবে, তাহলে টু এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে দেখো এ পাচ্ছে হচ্ছে হাফ, তাই না। তাহলে এখানে দেখো সি সি কাটবে, এর ভ্যালুটা এখানে পুট করে দেবো, তার মানে এ প্লাস বি হয়ে যাবে হচ্ছে ওয়ান। তাহলে এর ভ্যালুটা যে হাফ পুট করে দিই, বি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে এখান থেকে আমি যদি বি এর ভ্যালুটা বের করতে চাই ওয়ান মাইনাস হাফ, তাহলে বি এর ভ্যালুটাও হয়ে যাবে ওয়ান বাই টু। তাহলে এর ভ্যালু ওয়ান বাই টু, বি এর ভ্যালু ওয়ান বাই টু, যে অপশনে থাকবে সেটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি। এরপর দেখো 39 নম্বরটা কি বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস, সরি ভুল বললাম, এক্স বাই এক্স প্লাস ওয়ান, জি এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার টেন, এইচ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস এইচ হয়, তাহলে বলছে এফ জি এইচ এক্স এর ভ্যালু কত। প্রদত্ত যা আছে আগে লিখে নিই, এফ এক্স বলছে লেখা যায় এক্স বাই এক্স প্লাস ওয়ান, আর জি এক্স প্রদত্ত আছে এক্স টু দি পাওয়ার টেন, আর এইচ এক্স এক্স প্লাস থ্রি। হ্যাঁ, তাহলে বের করতে বলছে এফ জি এইচ এক্স। তাহলে দেখো এফ, এই জায়গায় জি, দেখো এইচ এক্স এর জায়গায় কত লেখা যায় এক্স প্লাস থ্রি, মানে এইচ এক্স সমান সমান কত লেখা গেছিলো এক্স প্লাস থ্রি। এবার জি এক্স যদি এক্স টু দি পাওয়ার টেন হয়, ভালো করে বুঝো, জি এক্স যদি এক্স টু দি পাওয়ার টেন হয়, তাহলে এক্স এর জায়গায় আমি এক্স প্লাস থ্রি যদি পুট করে দিই, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার কি হয়ে যাবে টেন, তাই না, এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার হয়ে যাবে টেন। এবার এফ এক্স যদি এক্স বাই এক্স প্লাস ওয়ান লেখা যায়, তাহলে এক্স এর জায়গায় এটাকে এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার টেন ভাবো, তাহলে এটাকে কি লেখা যাবে, এই যে এক্স বলতে এখানে এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার টেন বাই এক্স বলতে এখানে এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান, এই যে এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা কোন অপশনে আছে, অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। এরপর দেখো 45 কি বলছে, যদি এফ এক্স ইজ ইকুয়াল টু লগ বেস এক্স স্কোয়ার অফ এক্স কিউব হয়, তাহলে বলছে এফ এক্স এর মানটা কত হবে, সংখ্যাটা, হ্যাঁ সংখ্যা আনতে হবে তোমাকে। এফ এক্স লগ বেস এক্স স্কোয়ার অফ এক্স কিউব দেওয়া আছে। আচ্ছা, কোথাও যদি লগ বেস এ অফ বি বলা থাকে, তাহলে এটাকে কিন্তু লেখা যায় লগ বি বাই লগ এ, হ্যাঁ লগ বি বাই লগ এ, তাহলে এটাকে লেখা যাবে এই ফর্মুলা অনুসারে লগ এক্স কিউব বাই হচ্ছে লগ এক্স স্কোয়ার, ঠিক আছে। তো আমরা আরেকটা ফর্মুলা জানি, লগ এম এর পাওয়ার যদি এন হয়, তাহলে এনটা সামনে আসবে এন লগ এম, তাহলে এন হিসেবে আছে এখানে থ্রি, তাহলে থ্রি লগ এক্স বাই হচ্ছে টু লগ এক্স, ঠিক আছে। তাহলে লগ এক্স কাটবে হয়ে যাবে থ্রি বাই টু, তাহলে এফ এক্স এর যে মানটা সেটা কিন্তু থ্রি বাই টু।
এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হ্যাঁ 4 নাম্বারটা, যেগুলো অঙ্ক একটু অসুবিধা হবে সেই টাইপের গুলো আমি কিন্তু করে দেবো, আর বাকিগুলো কিন্তু করবে। যেমন এখানে 2 নাম্বার 3 নাম্বার এগুলো করবে, ঠিক আছে। তো 4 নাম্বারটা কি বলছে, জি থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা হলে এই থিটার জায়গায় যদি পাই বাই 4 মাইনাস থিটা বসে তাহলে সেটা কার সাথে সমান হবে। প্রদত্ত জি থিটা আছে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। তো দেখো এই 1 এর জায়গায় আমি এখানে লিখতে পারি ট্যান পাই বাই 4 মাইনাস এই জি থিটাকে একটু সাজায় লিখবো, ঠিক আছে, ট্যান থিটা বাই হচ্ছে 1 প্লাস এই 1 এর জায়গায় আবার ট্যান 45 ডিগ্রি লিখবো না, যা আছে তাই রাখলাম। আর এই ট্যান থিটার সাথে কোনো কিছু গুণ নাই মানে 1, তো 1 এর জায়গায় আমি লিখতে পারি ট্যান পাই বাই 4 ইন্টু হচ্ছে ট্যান থিটা। দেখো আমরা একটা ফর্মুলা জানি, ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা। সেই ফর্মুলাটা কি, ট্যান এ মাইনাস ট্যান বি, হ্যাঁ ট্যান এ মাইনাস ট্যান বি বাই হচ্ছে 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি। তো সেই ফর্মুলাটা যদি এখানে কাজে লাগাই, মানে এই যে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, তাহলে এখানে এটা লেখা যায় এ আকারে আছে পাই বাই 4 আর বি আকারে আছে থিটা। তাহলে জি থিটার অ্যাকচুয়াল আকারটা কিন্তু ট্যান পাই বাই 4 মাইনাস হচ্ছে থিটা। কিন্তু তোমাকে বলছে এই জি থিটা না বলে বলছে থিটার জায়গায় যদি পাই বাই 4 মাইনাস থিটা পুট করো তাহলে সেটা কার সাথে সমান। তাহলে এখানে থিটার এখানে পুট করে দেবো পাই বাই 4 মাইনাস হচ্ছে থিটা, তাহলে ট্যান পাই বাই 4 মাইনাস এই থিটার জায়গায় কিন্তু পুট করে দেবো, এটা হচ্ছে জি থিটা। থিটার জায়গায় আমি কত পুট করে দিলাম, পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে জি থিটা ইকুয়েশনটায় যেখানে থিটা দেখবো সেখানে আমি পাই বাই 4 মাইনাস থিটা বসবো। তাহলে একবারে মাইনাস দিয়ে গুণ করে দিলে পাই বাই 4 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস থিটা। তাহলে পাই বাই 4 কাটলো, তাহলে এই জি পাই বাই 4 মাইনাস থিটার ভ্যালুটা বের হলো ট্যান থিটা, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু লগ বেস ই অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তাহলে বলছে এফ এক্স এর জায়গায় যদি 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার বসাও তাহলে সেটা কার সাথে সমান হবে। তাহলে বলা আছে এখানে এফ এক্স লগ বেস ই অফ 1 মাইনাস এক্স সরি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তাহলে তোমাকে বলছে এখন এক্স এর জায়গায় এই এফ এক্স এর জায়গায় এখানে কি পুট করছি দেখো, এক্স এর জায়গায় পুট করছি হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এফ এক্স যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটায় যেখানে যেখানে আমি এক্স দেখবো সেখানে সেখানে আমি 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার পুট করবো। তাহলে লগ বেস ই এই জায়গায় পুট করছি, ভালো করে দেখো 1 প্লাস এক্স এর জায়গায় কত পুট করলাম 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স এর জায়গায় কিন্তু পুট করলাম। এবার ভালো করে লক্ষ্য করো উপরে যদি আমি লসাগু নিই সেই লসাগুটা হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচেও 1 প্লাস এক্স স্কোয়ার আছে তাহলে কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x, আর এখানে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। হুম, আচ্ছা উপরে একটা ফর্মুলা গেছে, উপরে ফর্মুলাটা যদি আমি লিখি তাহলে সেটা 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর নিচে যদি লিখি 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো কোথাও যদি এ স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে তাহলে তাকে লেখা যায় এ বাই বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এটাকে স্কোয়ার ভাবো এটাকে বি স্কোয়ার ভাবো, তাহলে আমি এখানে লিখতে পারি লগ বেস ই 1 প্লাস এক্স বাই হচ্ছে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাই না, দুইটার স্কোয়ার আছে। আর এখানে কিন্তু একটা লগের ফর্মুলা ইউজ করবো, লগ এন তার পাওয়ার যদি এন হয় তাহলে এনটা সামনে আসবে এন লগ এন, তাহলে এন আকারে আছে 2, তাহলে 2 অফ লগ বেস ই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এবার দেখো এই জায়গাটায় এই যে লাল ডট ডট করে দিলাম, এই জায়গাটায় কত লেখা যাবে বলতো, এই জায়গাটায় লেখা যাবে হচ্ছে এফ এক্স, কারণ এফ এক্স এর মান লগ বেসি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, তাহলে এই জায়গাটায় লেখা যায় 2 অফ এফ এক্স, ঠিক আছে। তাহলে এখানে কি পেলাম, এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেটা কার সাথে সমান 2 অফ এফ এক্স এর সাথে সমান, এটা অ্যান্সার। এরপর দেখো 6 নম্বরে কি বলছে, যে বক্সের ভিতর -3 প্লাস বক্স -3.6 মাইনাস মড, হ্যাঁ 2.6 প্লাস মড -3 বলছে তার মানটা কত। আচ্ছা এখানে বলছে বক্স -3 প্লাস বক্স -3.6 মাইনাস 2. মডের ভিতর 2.6 প্লাস মডের ভিতর হচ্ছে -3, মড যে কোনো সংখ্যাকে পজিটিভ করে। তাহলে এই যে বক্স এক্স তারপর -3 বক্স এক্স কি হবে, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রাল আর হচ্ছে পার্সিয়াল পার্ট তোমাদের বলছিলাম। তাহলে বক্স এক্স এর ভিতরে -3 আছে মানে এটা একদম সম্পূর্ণ কি হয়ে যায় -3, আর এখানে -3.6 এর আশেপাশে আশেপাশে সব থেকে ছোট, হ্যাঁ আশেপাশে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কি আছে -4, তাই না -4, এর আগের দিন বলছিলাম। আর এখানে হচ্ছে মড সবসময় যেহেতু পজিটিভ করে তাহলে এটা তো যা আছে তাই হবে, -3টা হয়ে যাবে +3, ঠিক আছে, মড সবসময় কিন্তু পজিটিভ করে তাহলে এটা +3 -3 কাটবে, -4 -2.6 তাহলে -6.6, এটা কিন্তু অ্যান্সার। 7 নাম্বারটা দেখো এটা একটু ইম্পর্টেন্ট টাইপ, কি বলছে এফ এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় cos log x। তাহলে বলছে এফ এক্স ইন্টু এফ ওয়াই মাইনাস হাফ অফ এফ এক্স বাই ওয়াই প্লাস এফ এক্স ওয়াই এর মানটা কত। তো এই দুইটা মান তো আমরা সহজে নির্ণয় করতে পারবো। এফ এক্স যদি cos log x হয় তাহলে এফ ওয়াই কত হবে, জাস্ট এই জায়গাটায় ওয়াই হবে। তাহলে আমরা এই দুইটা মান আগে প্রথমে নির্ণয় করার চেষ্টা করবো এফ এক্স থেকে, ঠিক আছে। তো প্রদত্ত এফ এক্সটাকে লিখে নিই, তারপর এই যে থার্ড ব্র্যাকেটের ভেতর যে দুইটা অপেক্ষক বের করতে বলছে যোগ করতে বলছে তাদের মানটাকে নির্ণয় করবো। প্রদত্ত এফ এক্স কি আছে লগ সরি কস আছে, কস লগ বলছে আগে কস লগ এক্স, হ্যাঁ এটা আছে। তাহলে থার্ড ব্র্যাকেটের ভেতরে তোমাকে বের করতে বলছে এফ এক্স বাই ওয়াই এর ভ্যালুটা,
তাহলে এটার ভ্যালু বের করি। এফ এক্স যদি কস লগ এক্স হয় তাহলে এফ এক্স বাই ওয়াই ভ্যালুটা কত হবে? কস জাস্ট এক্স এর জায়গায় হয়ে যাবে হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে এক্স এর জায়গায় হয়ে যাবে এক্স বাই ওয়াই। তাহলে আমরা কিন্তু লগের একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা? লগ এ বাই বি এর ফর্মুলা। লগ এ বলতে এখানে এক্স মাইনাস লগ বি বলতে এখানে ওয়াই, ঠিক আছে? তাহলে এটা আবার কস এ মাইনাস বির ফর্মুলাতে কনভার্ট হয়ে গেছে। কস এ মাইনাস বি একটা ফর্মুলা ছিল না, এটা যদি অ্যাঙ্গেল হিসেবে থাকে তাহলে কস এ মাইনাস বি ফর্মুলা কি? কস এ মাইনাস কস বি, কস এ মাইনাস কস বি প্লাস সাইন এ মাইনাস সাইন বি। মাইনাসের ক্ষেত্রে কিন্তু প্লাস হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে আমি লিখতে পারি কস এ বলতে এখানে লগ এক্স, কস বি বলতে এখানে লগ ওয়াই, কস লগ ওয়াই প্লাস সাইন এ বলতে এখানে লগ এক্স, সাইন এটা হয়ে যাবে লগ ওয়াই, ঠিক আছে? তাহলে এইটা গেল হচ্ছে এফ এক্স বাই ওয়াই ভ্যালু। আবার এফ এক্স ওয়াই আছে, তাহলে এফ এক্স ওয়াই, তাহলে এফ এক্স যদি কস কস লগ এক্স হয় তাহলে এক্স এর জায়গায় জাস্ট এক্স ওয়াই হবে, তাহলে কস এক্স এর জায়গায় হয়ে যাবে এক্স ওয়াই। তাহলে আমরা কিন্তু এক্স ওয়াই বা এ বির একটা ফর্মুলা জানি, লগ এক্স প্লাস লগ ওয়াই। তাহলে এখানে দেখো কস এ প্লাস এস প্লাস বি এর ফর্মুলা গেছে, তাহলে কস এ প্লাস বি এর ফর্মুলা কি? একই রকম, জাস্ট এই জায়গাটা মাইনাস হবে, তাহলে কস এ বলতে এখানে লগ এক্স, কস বি বলতে এখানে লগ ওয়াই, মাইনাস হয় ফর্মুলায় সাইন, সাইন এ বলতে এখানে লগ এক্স, সাইন বি বলতে এখানে লগ ওয়াই, ঠিক আছে? এবার লক্ষ্য করো এই যে এফ এক্স বাই ওয়াই, হ্যাঁ, এটা যদি আমি 1 নং দিই আর এটা যদি 2 নং দিই, যদি আমি যোগ করি, ধরে নাও এখানে আমি যোগ করছি, তাহলে এখানে ধরে নাও আমি বললাম এফ এক্স বাই ওয়াই, যেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে এই দুটো যোগ আছে আমি যোগ বের করার চেষ্টা করছি, ধরে নাও যোগ। তাহলে দেখো তো যোগ করলে এই যে প্লাস সাইন লগ এক্স ইন্টু সাইন লগ ওয়াই, আর এখানে মাইনাস সাইন লগ এক্স ইন্টু সাইন লগ ওয়াই, এই টার্মটা কেটে যাবে। কোনটা থাকবে? তাহলে কস লগ এক্স কস লগ ওয়াই, এটা কয়টা আছে? দুইটা, তাহলে এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে এইদিকে কিন্তু লেখা যাবে টু কস লগ এক্স, দুইটা হচ্ছে কস লগ এক্স কস লগ ওয়াই, দুইটা হচ্ছে, তাহলে এটা কিন্তু পাবো। তাহলে এখন যার ভ্যালু বের করতে বলছে সেটা লিখে নিই। এখন তোমাকে বের করতে বলছে এফ এক্স ইন্টু এফ ওয়াই মাইনাস হাফ এফ এক্স বাই ওয়াই প্লাস এফ এক্স ওয়াই। তাহলে দেখো এফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? কস লগ এক্স, আর এফ ওয়াই কত হবে? কস লগ ওয়াই হবে। এফ এক্স যদি এটা হয় এক্স এর জায়গায় জাস্ট ওয়াই হয়ে যাবে, হাফ মাইনাস হাফ, আর এই যে এই দুইটা যোগফল একটু আগে পেলাম, এই যে টু কস লগ এক্স ইন্টু কস লগ ওয়াই, ঠিক আছে? লগ ওয়াই, তাহলে এখানে টু টু কাটলো, তাহলে কস লগ এক্স কস লগ ওয়াই, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে এদিকে হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে জিরো, কেটে কেটে গিয়ে কত হয়ে যাবে? জিরো, তাহলে জিরো হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? দেখো 13 নম্বরটা করে দিচ্ছি, একই রকম 14 নম্বরটা করবে। কি বলছে? এফ এক্স একটি দ্বিঘাত অপেক্ষক, আর এখানে এফ এক্স বা পি এক্স এখানে কিন্তু দেওয়া আছে, এবং এফ ওয়ান যদি 5, এফ মাইনাস ওয়ান যদি 11 এবং এফ টু যদি বলছে 8 হয়, তাহলে এফ এ মাইনাস টু এর ভ্যালুটা কত? দেখো এখানে কিন্তু এফ এক্সটা কত সেটা কিন্তু বলা নেই, কিন্তু বলা আছে দ্বিঘাত অপেক্ষক, মানে দ্বিঘাত সমীকরণ আকারে কিন্তু এফ এক্সটা ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিব, ধরি এফ এক্স হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এফ এক্স ধরে নিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি। তাহলে এফ এক্স পুরোপুরি নির্ণয় করার জন্য এবিসি লাগবে, সেই জন্য কিন্তু এখানে ইকুয়েশনগুলো দেওয়া আছে। এখন এফ ওয়ানটা কত আছে? 5, এফ ওয়ানের ভ্যালু কত হতে হবে? 5। যদি বলি যে এফ ওয়ানের ভ্যালু বের করো, তাহলে এক্স এর জায়গায় তুমি কত বসাবে? 1, তাহলে 1 যদি বসাও তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাই না? এফ ওয়ানের ভ্যালু এইদিকে আমি বের করলাম এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, আবার আবার কিন্তু বলা আছে ইকুয়েশনে যে এফ মাইনাস ওয়ান, এটার ভ্যালু হচ্ছে 11, তাহলে এক্স এর জায়গায় তুমি মাইনাস ওয়ান বসাও, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 11, এটা হচ্ছে 2 নং, ঠিক আছে? আবার আবার এফ টু এর ভ্যালু হচ্ছে 8, 2 বসালে এই জায়গায় 2 বসালে হচ্ছে 4, তাহলে 4a প্লাস 2b প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এই 2, 3 এবং 1 ইকুয়েশন থেকে এবিসির ভ্যালুটা বের করবে। আচ্ছা, যদি আমি 1 থেকে 2 বিয়োগ করে দিই, তাহলে 1 থেকে যদি 2 বিয়োগ করে দিই, তাহলে দেখো এখানে প্লাস বি, 1 থেকে 2 কিন্তু এখানে মাইনাস, তাহলে হয়ে যাবে প্লাস, মাইনাস এ আর হচ্ছে এখানে হয়ে যাবে মাইনাস সি, তাহলে প্লাস এ মাইনাস এ আর হচ্ছে মাইনাস সি প্লাস সি কাটবে, তাহলে 1 থেকে 2 যদি আমি বিয়োগ করে দিই, করে তাহলে কিন্তু এইদিকে থাকবে 2b ইজ ইকুয়াল টু, এইখানটা দেখো 5 থেকে কত বাদ দিলাম? 11, তাহলে এই জায়গায় হয়ে যাবে মাইনাস 6, তাহলে বি এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস 3, তাহলে বি এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এবার 3 থেকে, হ্যাঁ, 3 থেকে 1 বিয়োগ করো, তাহলে 3 থেকে 1 বিয়োগ করা মানে এদিকে হচ্ছে 4a প্লাস 2b প্লাস সি মাইনাস এদিকে সবগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 8 থেকে বিয়োগ করবো হচ্ছে 5, 8 থেকে বিয়োগ করবো হচ্ছে 5, তাহলে এখানে প্লাস সি মাইনাস সি কাটবে, তাহলে 4a থেকে a বাদ, তাহলে এখানে হয়ে যাবে 3a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3, হ্যাঁ? আর এখানে দেখো বি এর ভ্যালু আমরা কিন্তু জানি, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে মাইনাস 3 ওদিকে গেলে হয়ে যাবে প্লাস 6, তাহলে 3a পাচ্ছি হচ্ছে 6, তাহলে এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 2, এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 2।
আর বি এর ভ্যালু -3, তাহলে 1 নং থেকে, হ্যাঁ 1 নং থেকে, তাহলে এখানে লিখি 1 নং থেকে, 1 নং এ কি আছে a প্লাস বি প্লাস সি, এর ভ্যালু 2 বসালাম, বি এর ভ্যালু -3 আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এই যে এখানে পুট করে দিলাম, ঠিক আছে, এই জায়গাটায় a এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু যোগ করে 5 হতে হবে। তাহলে এখানে দেখো -1 প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে সি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 6, এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে -3 আর সি এর ভ্যালু হচ্ছে +6। অতএব এখন বা এখানে এফএক্স যদি লিখি, এফএক্স কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এখানে কিন্তু পুট করে দেবো। এর ভ্যালুটা কত, 2x স্কোয়ার, বি এর ভ্যালু হচ্ছে -3x প্লাস হচ্ছে 6। এবার তোমাকে বের করতে বলছে এক্স এর জায়গায় যদি -2 বসে, তাহলে -2 ভ্যালুটা কত, এখানে হচ্ছে 4 হয়ে যাবে, 4 দুগুণ 8, এখানে হয়ে যাবে 6, আর এখানে 6 আসে, তাহলে এখানে 12 আর 8 যোগ করলে 20, এফ -2 ভ্যালুটা হয়ে যাবে 20। এরপর হচ্ছে 15 নম্বরটা ভালো করে বুঝবে, এফ এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু বলছে 2fn প্লাস ওয়ান বাই হচ্ছে 2, এন এর ভ্যালু যদি 1 2 3 4 এইভাবে চলতে থাকে এবং f1 এর ভ্যালু যদি 2 হয়, তাহলে বলছে এফ 101 এর ভ্যালু কত। দেখো এখানে প্রদত্ত কি আছে, f1টা দেওয়া আছে কত 2, এবং fnটা বলা আছে fn, সরি fn প্লাস ওয়ান, হ্যাঁ fn প্লাস ওয়ান বলা আছে 2fn প্লাস ওয়ান বাই হচ্ছে 2, আর n এর ভ্যালু বলছে 1 2 3 4 এইভাবে কিন্তু চলছে, ঠিক আছে। তাহলে বলছে তোমাকে যে এফ 101 এর ভ্যালু কত, তাহলে f1 এর ভ্যালু আমরা জানি কত 2। এবার আমরা f2টা বের করবো, f2, তাহলে f2 এর ভ্যালু বের করতে হলে n এর ভ্যালু কত পুট করতে হবে, 1, তাহলে আমরা পুট করে দিই n এর ভ্যালু হচ্ছে 1, হ্যাঁ। তাহলে n এর ভ্যালু এই জায়গায় পুট করে দিলে f2 এর ভ্যালু পেয়ে যাবো, f2 এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে 2, এই জায়গায় n এর ভ্যালু কত পুট করছে 1 বাই হচ্ছে 2, তাহলে f1 এর ভ্যালু কিন্তু জানি, f1 এর ভ্যালু কত 2, এই যে প্রদত্ত দেওয়াই আছে, হ্যাঁ, প্লাস 1 বাই হচ্ছে 2, তাহলে 2 2 এ যোগ করলে হচ্ছে 4, 4 আর 1 যোগ করলে 5, 5 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে পাবো হচ্ছে 2.5, ঠিক আছে। এবার f3 এর ভ্যালুটা বের করবো, f3, তাহলে n এর ভ্যালু কত পুট করলাম দেখো তো 2, তাহলে পরে n এর ভ্যালু কত পুট করলাম 2, তাহলে এখানে আমরা পুট করে দেবো 2 ইন্টু এফ, এখানে আমরা পুট করলাম n এর ভ্যালু 2 প্লাস 1 বাই হচ্ছে 2, তাহলে f2 এর ভ্যালু কত, f2 এর ভ্যালু হচ্ছে এই যে 5/2, বা হচ্ছে তুমি 2.5ও কিন্তু বসাতে পারো, প্লাস 1 বাই হচ্ছে 2, তাহলে এখানে 2 2 কাটলো, 5 আর 1 যোগ করলে 6 হয়, 6 কে তুমি 2 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে 3, f2 এর ভ্যালুটা আমি f3 এর ভ্যালুটা পেলে হচ্ছে 3। আমি যদি f4 এর ভ্যালুটা বের করি, f4, তার মানে n এর জায়গায় আমি কত পুট করলাম বলো তো 3, তাই না, 3 প্লাস 1 হয়ে যাবে 4, তাহলে এই জায়গায় 3 পুট করবো, 2 ইন্টু f3 প্লাস 1 বাই হচ্ছে 2, তাহলে f3 এর ভ্যালু কত, f3 এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 1 বাই হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, 1 7 এর নিচে 2, তার মানে 3.1। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে বোঝার সুবিধার্থে আমি আবার লিখছি, f1 টার ভ্যালু কত পেলাম 2, f2 এর ভ্যালু কত পেলাম 2.5, f3 এর ভ্যালুটা কত পেলাম, f3 এর ভ্যালুটা পেলাম হচ্ছে 3, f4 এর ভ্যালুটা কত পেলাম 3.5। তাহলে লক্ষ্য করো f1 এর ভ্যালু 2, f2 এর ভ্যালু 2.5, তাহলে কত বৃদ্ধি হলো, প্লাস 0.5, তাই না। এইখানে দেখো তো 2.5 তারপরে 3 প্লাস 0.5, পরেরটায় দেখো প্লাস 0.5। এবার যদি আমি পরেরটায় বলি যে f5 কত, তাহলে প্লাস 0.5, মানে 3.5 এর সাথে 0.5 যদি অ্যাড করো, তাহলে এটা ভ্যালু পেয়ে যাবে হচ্ছে 4। এরপরে যদি আমি বলি যে f6 এর ভ্যালু কত, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে 4.5, 0.55 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে বলছে তোমাকে f101 এর ভ্যালুটা কত, ঠিক আছে। তো এইভাবে তো আর সারাদিন এইভাবে লিখবে না, সেই জন্য আমরা কি করবো, একটা ফর্মুলা কিন্তু ক্রিয়েট করব। কি ধরনের ফর্মুলা, এদিকে আসি, তো এদিকে দেখি। তো আমরা জানি এটা হচ্ছে সমান্তর শ্রেণীর একটা অঙ্ক। যাই হোক, fn দিয়ে আমি তোমাদের যদি একটা ফর্মুলা বলি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তো tn লেখা আমি fn লিখলাম, ঠিক আছে। তো এখানে প্রশ্ন হলো a আর d টা কি, তো মনে রাখবে এখানে বা যেখানে এটা হলো প্রথম পদ, এটা হলো প্রথম পদ, তাহলে প্রথম পদ বলতে বোঝাবে n এর জায়গায় যদি আমি 1 পুট করি, তাহলে f1 এর ভ্যালুটা কত, তাহলে এখানে a বলতে এখানে কত 2। এবার ডি বলতে বোঝাবে, হ্যাঁ ডি বলতে বোঝাবে সাধারণ অন্তর, কমন যে ডিফারেন্স, প্রত্যেকটা পদ, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, প্রত্যেক পদের একটা সাধারণ অন্তর, মানে কমন যে ডিফারেন্স, সেটা কত বলতো 0.5, 0.5, প্রত্যেকটা পদের 0.5 কিন্তু ডিফারেন্স। এবার তুমি এমনি দিয়ে দেখো এই ফর্মুলা অনুসারে যদি তুমি ধরে নাও f1টা ভ্যালু বের করবে, f1 মানে কি প্রথম পদ, তাহলে f1 এর ভ্যালু যদি বের করো, a প্লাস n এর জায়গায় তুমি 1 বসালে 1 মাইনাস 1 n মানে 0 হবে, 0 সাথে তুমি d গুণ করলে পরেরটা 0 হবে, তাহলে a পাচ্ছ, আর a কত দেখো 2, তাহলে f1 কত পেলে 2, মিললো। ফর্মুলায় যদি আমরা পুট করি f1 এর ভ্যালু হচ্ছে 2, f2 এর ভ্যালু যদি বের করতে চাচ্ছি, তাহলে n এ a যা আছে তাই, 2 মাইনাস 1 মানে হচ্ছে তোমার 1 ইন্টু d, মানে d এ পাবো, a প্লাস d পাচ্ছি, a কত 2 আর d কত 0.5, তাহলে f2 এর ভ্যালু এই
ফর্মুলায় যদি বসাই তাহলে 2.5 পাচ্ছি। F3টা বের করি, তো F3 বলতে a প্লাস দেখো 3 - 1 মানে 2 ডি আমরা এখানে পুট করি 2d। তাহলে পরেরটা পাচ্ছি a প্লাস 2d কত 2 ইন্টু ডি কত 0.5। 0.5 এর সাথে তুমি 2 যোগ করলে গুণ করলে তাহলে 2 প্লাস 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3। তাহলে দেখো এইভাবে প্রত্যেকটা কিন্তু মিলবে, ফর্মুলায় যখন বসাবে F1 2 পাবে, F2 2.5 পাবে, A3 3 পাবে, F4 3.5 পাবে, এইভাবে চলবে। তাহলে এখন এই ফর্মুলা অনুসারে আমরা F101 এর ভ্যালুটা কিন্তু বের করবো। F101 এর ভ্যালুটা বের করার জন্য এ যা আছে তাই লিখবো, জাস্ট এন এর জায়গায় চেঞ্জ হবে। এই জায়গাটা এন এর জায়গায় যদি আমি 100 বসাই, 101 থেকে 1 বিয়োগ, তাহলে এখানে হয়ে যাবে 101 থেকে 1 বিয়োগ, আর এখানে গুণ আকারে আছে ডি, তাহলে এখানে হয়ে যাবে a প্লাস 100d, 100d, তাই না? এর ভ্যালুটা পুট করে দিই 2, 100 গুণন এটা হচ্ছে 0.5, তাহলে 2 প্লাস 100, এই 0.5টা 1/10 লিখতে পারি, এটা কাটলো 2 প্লাস 5 10 50, তাহলে হয়ে গেল 52। F101 এর ভ্যালু হয়ে যাবে 52, ঠিক আছে? তা ফর্মুলাটা জানতে হবে, ফর্মুলা জানলেই কিন্তু F101 এর ভ্যালুটা নির্ণয় করতে পারবে।